কড়াইতে ভেজে নিচ্ছি গোবিন্দভোগ চাল। কি বানাচ্ছি বলো তো? রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। রেগুলার তো কি রান্না করছি না রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি, তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো কি বানাচ্ছি। আর দেখো এখানে রয়েছে রুই মাছের মাথা ভেজে রেখেছি আমি ভালো করে নুন হলুদ দিয়ে, রয়েছে পেঁয়াজ কুচি আর রয়েছে আলুর টুকরো। এবার দেখো চালটা বেশ একদম ভাজা হয়ে গেছে, এবার কিন্তু চালটাকে ধরো নামিয়ে নিই। তাই বুঝেই গেছো কি রান্না করছি আজকে রান্না করছি কাতলা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে। তো এবার চালটা নামিয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আলু টুকরোগুলো কিন্তু আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো আলুগুলোকে দেখো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। তো মুড়ি ঘন্ট খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। এবার আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হতেই দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন হলুদ একটা বাটিতে একটুখানি পরিমাণ মতো ভিজিয়ে রেখেছিলাম আমি, আর একটুখানি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে ভালো করে চলো এটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু নুন হলুদ তো একবারে জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। গুঁড়ো মশলাগুলো একটু জলে ভিজিয়ে দিলে কিন্তু সেই মানে মশলাটা পেস্ট টাইপের একটু হয় আর ভালোও হয় সেতে। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এইবার আমি দিয়ে দিচ্ছি চালটা যে ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে করলাম, তোমরা চাইলে আতপ চাল দিয়েও করতে পারো, কিন্তু মুড়িঘণ্ট গোবিন্দভোগ চালেরই বেশি টেস্টি হয়। দিয়ে ভালো করে একটুখানি জাস্ট নেড়ে নিচ্ছি আমি। মোটামুটি দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু জলটা বেশি পরিমাণেই দেবো কেননা চালটা সেদ্ধরও ব্যাপার আছে। তো চাল জানো তো সেদ্ধ হয়ে গেলে একদম ঘন থিকনেসটা হয়ে যায়, ওই জন্য জলটা একটু কিন্তু বেশি দিতে হবে। তো আরেকটুখানি জল আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে মোটামুটি 2 মিনিটস ঢেকে কুক করে নিয়েছিলাম। এইবারে দেখো ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাথাগুলো এক এক করে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি তো আমার মতো প্রসেসে রান্না করলাম, তোমরা কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর এই রেসিপিটা খেতে পার্সোনালি আমি তো পছন্দ করি, আর আমার মেয়ের কিন্তু খুব ফেভারিট। তো মাথাগুলো ভালো করে দেখো ডুবিয়ে দিচ্ছি। এবার আরেকটু ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটসের জন্য কুক করে নিচ্ছি। আর গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। দেখো রান্নাটা কিন্তু প্রায় রেডি, একদম গ্যাস সিম করে রেখেছিলাম কিন্তু। এবার ওপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, সানরাইজের গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলাটা কিন্তু এর মধ্যে ইউজ করেছি আমি। তো দেখো পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেল, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাও। তো দেখো রেডি তো হয়ে গেল, একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে। এটা গরম ভাতও যেমন ভালো লাগবে তেমনি কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগবে। আমার তো শুধু শুধুই খেতে ভালো লাগে ভাত দিয়ে, ভাত ছাড়া। তো কি বন্ধুরা তোমরা ট্রাই করবে তো এইভাবে? তো ঝটপট ট্রাই করে ফেলো বসে না থেকে।